প্রথমেই জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মাকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনাদের হাতে যদি একটু টাইম থাকে ভিডিওটা দেখবেন। কারণ অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা আমি কৃষ্ণ কালী মায়ের মন্দির কিভাবে যাব? আমি বাংলাদেশ থেকে দেখছি, তাহলে তো আমি কৃষ্ণ কালী মায়ের মন্দির যেতে পারবো না, তাহলে আমি কি করব? আমি কৃষ্ণ কালী মায়ের মন্দির অনেকদিন গেছি, কোনো কিছু ফলাফল পাইনি। কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কোনো কাজ হয় না। আবার কেউ কেউ বলছে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যে সেবায়িত আছে আমাদের মঙ্গলা মা, সে নাকি ব্যবসা শুরু করে দিল। তো আজকে মানে সত্যি ঘটনাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমি 1 মাস আগে গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দির। তো আমি কিন্তু কোনো প্রমাণ ছাড়া কথা বলি না, আপনারা সবাই জানেন আমি সত্যি কথা বলি। তাতে আমার ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক, আমি কখনো ভিউজের জন্য ভিডিও করি না। আমি মাকে ভালোবাসি, মায়ের প্রচার করি। মায়ের যেমন ভালো দিকগুলো তুলে ধরি, আজকে সেরকম মঙ্গলা মায়ের কিছু দিক আমি তুলে ধরবো। যে মঙ্গলা মাকে সত্যি ব্যবসা চালু করেছে। আজকে লাখো লাখো ভক্তরা আসছে, তাদের কাছে কত টাকা করে নিচ্ছে মন্দিরে আসার জন্য। সমস্ত কিছু বলবে ভিডিওতে। তার আগে বলবো, তুমি কৃষ্ণকালী মাকে ভালোবাসো? হ্যাঁ, কতটা ভালোবাসো একটু বলে দাও সবাইকে। অনেকটা। তুমি বলো একবার, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে, এই ভাগ্নে আমার কৃষ্ণকালী মায়ের ভিডিও করে আপনারা সবাই দেখেছেন। তো প্রথম আপনাদের যেটা কমেন্ট, আপনারা অনেকেই কমেন্ট করছেন দাদা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি কিভাবে যাবো, তাদেরকে বলি বর্ধমান স্টেশনে আসতে হবে। আমরা যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে বর্ধমান স্টেশনে আসতে হবে। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদেরকে কালনা রোডে বাস ধরতে পারেন, আর না হলে অটো করতে পারেন। আমি বলবো অটো করাটা বেস্ট হবে। অটো করলে কিন্তু 30 টাকা করে নেবে, আর যদি বাসে যান তাহলে হয়তো 10 টাকা 15 টাকা নেবে। এবার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি অটোতে যাবেন বা বাসে যাবেন। তো সেখান থেকে কালনা রোড ধরে 8 কিলোমিটার যেতে হবে। আপনারা বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমাকে নামিয়ে দেবেন, তাহলেই নামিয়ে দেবে। কারণ প্রত্যেকটা বাস কন্ট্রাক্টর কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির চেনে। না হলে অটোওয়ালাকে বললে অটোওয়ালাও কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। তো এটাই ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা। বর্ধমানে আসতে হবে আপনাদেরকে, মেন কথা। তো আমি এটা বোঝাতে পারলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবেন। দ্বিতীয় কথা, কৃষ্ণকালী মায়ের ভিডিও করার জন্য আমি কত টাকা করে নিই। আমি যে কৃষ্ণকালী মায়ের ভিডিও করি, এক একটা ভিডিও থেকে মঙ্গলা মায়ের কাছ থেকে কত টাকা করে নিই, এটা অনেকেরই জানার ইচ্ছা। অনেকেই কমেন্ট করছেন যে দাদা কেউ তো আজকালকার দিনে বিনা পয়সায় কোনো কাজ করে না, তুমি যে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে নিয়ে তো প্রচার করছো, তুমি কত টাকা করে নাও? তো প্রথমেই বলি, আমি সনাতন ধর্মের ছেলে, আমি ভগবানকে ভালোবাসি। ভগবান ছাড়া আমার জীবনে আর কেউ নেই, মানে ভগবানকে আমি অনেক বিশ্বাস করি। আর যারা কমেন্ট করছো তাদেরকে একটা কথাই বলি, আমি সৃষ্টির আকার। আমাকে যে সৃষ্টি করছে সে ভগবানের সৃষ্টি। আমি যদি তার সৃষ্টি হয়ে তার প্রচার না করতে পারি তাহলে আমি আর কি করব? তো আমি কোনো টাকা পয়সার বিনিময়ে করি না। আর আমি কেউ টাকা পয়সা দিলেও এরকম প্রচার করবো না, তাই তো বাবু? টাকা নিই আমি? তাহলে বাবু বলছে না, ও জানে সেটা। আমি কিন্তু টাকা পয়সা নিয়ে প্রচার করি না। মাকে ভালোবাসি, মায়ের প্রচার করি, মায়ের প্রচার করবো। তুমি বড় হয়ে মায়ের প্রচার করবে তো? হুম, হ্যাঁ, তুমি বড় হয়ে মায়ের প্রচার করবে। আমার মতো একটা তোমাকে চ্যানেল খুলে দেবো, মায়ের ভিডিও করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কিছুজন বাংলাদেশ থেকে কমেন্ট করছে যে দাদা আপনারা তো সবাই মানে ইন্ডিয়াতে আছেন, কত ভালো তাই না? কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছেন, ত্রিশূল টেকাচ্ছে, মায়ের নাম জপ করছে, আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে আছি, আমাদের তো অনেক সমস্যা দাদা, কিভাবে সমস্যার সমাধান হবে তুমি একটু বলো। এই কমেন্টটা অনেক এসছে। তো আজকে আমি বাড়িতে এসেছি, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। কাজের জায়গায় থাকি, অত ভিডিও করা হয় না। তো সেই জন্য আজ ভিডিওটা বানাচ্ছি। তো যারা বাংলাদেশে থাকছেন তাদেরকে বলবো যে দেখুন, ভগবানকে পেতে গেলে আপনাকে লাখো লাখো টাকা খরচা করতে হয় না, আর লাখো লাখো ফুলের মালাও দিতে হয় না। আপনার সব থেকে বড় কথা হচ্ছে মন। এই মন, আপনার যদি মনটা থাকে না, তাকে কিন্তু 1 টাকা দিয়ে পুজো দিলেও কিন্তু মানে সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, বিদেশে থাকেন, বাংলাদেশে থাকেন, আপনি সেখান থেকে মাকে ডাকুন। ভগবান কিন্তু কারো না। আপনার কাছে টাকা পয়সা আছে বলে ভগবানকে আপনি কিনতে পারবেন না। ভগবানকে একমাত্র ভালোবেসে পাওয়া যায়। তো আপনাকে বলবো, আপনি ঘরে বসে 108 বার করে মায়ের নাম জপ করুন, আর একটা করে জবা ফুল খান। 1 মাস একটা করে জবা ফুল খাস, খেয়ে দেখুন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার যদি বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলছি, আপনাদের যদি সকল সমস্যার সমাধান হয়ে যায়, তারপর যদি আপনারা মনে করেন যে মাকে আমি পুজো দেবো বা মাকে পুজো পাঠাবো, আপনারা পুজো পাঠাতে পারছেন না, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে পারছেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু আমার স্ক্যানারে পুজো নেবো না, ডাইরেক্ট কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন যাবো আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। তখন আপনাদেরকে ভিডিও কলে আমি কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলাবো। তারপরে আপনাদের পুজোগুলো মায়ের কাছে পাঠাবো, আর সেখান থেকে মায়ের ত্রিশূল আপনাদেরকে ভিডিও কলে ঠেকাবো লাইভ। কোনো এখানে জালবাজি নেই, একদম লাইভ আপনাদেরকে দর্শন করাবো কৃষ্ণকালী মায়ের, আর লাইভ পুজো দেবো, ঠিক আছে? কারণ কৃষ্ণকালী মায়ের সাথে আমার কথা হয়, মায়ের কাছে যাই, মা আমাকে খুব ভালোবাসে। আর মায়ের প্রচার সবসময় করবো। যারা বলছেন যে দাদা তোমার প্রচার করতে দেবো না, তুমি বেশি দিন প্রচার করতে পারবে না, তাদেরকে একটা কথা বলি, তোমরা তোমার মতো চলো, আমাকে আমার মতো চলতে দাও। আমি কারোর সাথে তর্কতে আসতে চাইছি না। তো আমি মাকে ভালোবাসি, মায়ের প্রচার করব। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটু আমাকে সাপোর্ট করবে, যাতে আমি সবসময় মাকে প্রচার করতে পারি, আর মায়ের যেমন ভালো দিক তুলে ধরতে পারি, খারাপ দিক সব দিক যেন তুলে ধরতে পারি। বাবু তুমি বলে দাও ভিডিওগুলো কি করবে, লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ। আর তুমি বলে দাও জয় কৃষ্ণকালী মায়ের, যে সবাইকে বলতে বলে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়।